অবশেষে গ্রেফতার হয়েছেন বাংলাদেশে ইসকনের মূল হোতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গত কিছুদিন ধরেই উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ আছে তার বিরুদ্ধে। তাছাড়া চট্টগ্রামে সেনাবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনার মাস্টারমাইন্ড তাকেই মনে করা হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে। শেখ হাসিনা সরকারের পতনের পর হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছে ইসকন নামের একটি সংগঠন। ভারতের মূল সংগঠনের ইন্ধনে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে নানা রকম গুজব ছড়িয়ে যাচ্ছে তারা। গত 15.5 বছর সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতিত হলেও চুপ ছিল ইসকন। অথচ 5 আগস্টের পর ভারতের মিডিয়াকে ব্যবহার করে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত তারা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এবার সেই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুর সহ সনাতনী ধর্মাবলম্বীদের 8 দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ করে এই সংগঠনটি। চট্টগ্রামের হাজারী লেইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় ইসকনকেই দায়ী করছেন অনেকে। ইসকন দেশবিরোধী ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে মাসের শুরুর দিকে বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষেধের দাবি করে আসছে হেফাজত সহ বিভিন্ন সংগঠন। এমনকি এই দাবিতে হেফাজত ইসলাম চট্টগ্রামে সমাবেশও করে। তবে এসবকে পাত্তা না দিয়ে কার্যক্রম চালিয়ে যায় ইসকন। জানা গেছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন। সেখানে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে গ্রেপ্তার করে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটি এখনও জানা যায়নি। গত 5 আগস্টের পর দেশের সনাতন ধর্মাবলম্বীদের নামে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। যেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে বক্তব্য দেন। এর আগে আলোচনায় থাকলেও গত 25 অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ করে বেশ আলোচনায় আসেন তিনি। ওই সমাবেশটি করা হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের নামে। সমাবেশে এই চিন্ময় কৃষ্ণ দাসী বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ সহ নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে হিন্দু সংগঠন ইসকনের অন্যতম সংগঠক। তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ। গত 30 অক্টোবর ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী সহ 21 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা করা হয়। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।